والفجر وليال عشر। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যুলহিজ্জাহ বা জিলহজ মাসের প্রথম 10 দিনের ওপর কসম খেয়ে তাঁর একটি সূরা আরম্ভ করেন এবং বুখারীতে বর্ণিত একটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চেয়ে অন্য কোনো দিনের আমলই উত্তম নয়। এটা শোনার পর এক সাহাবী অবাক হয়ে বললেন, আল্লাহর রাস্তায় জিহাদও নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিহাদও নয়, শুধুমাত্র সে ব্যক্তি ব্যতীত যে তার জান আর মালের ঝুঁকি নিয়েও জিহাদে যায় এবং কিছুই নিয়ে ফিরে আসে না। এই সাহাবী অবাক হয়ে যে প্রশ্নটি করেছেন, আমরা অনেকেই হয়তো একই প্রশ্ন করতাম। আমি এই বিশেষ 10 দিনে নিরাপদে ঘরে বসে কোরআন পড়ব, যিকির আযকার করব, বাড়তি নফল সালাত আদায় করব, দান সাদাকা করব, আর সেটা অন্য সময়ে জীবনের ঝুঁকি নিয়ে জিহাদ করার চেয়েও বেশি মূল্যবান হবে? সুবহানাল্লাহ! সকল প্রশংসা আল্লাহর, যিনি সময়ের বিভিন্ন অংশে বিভিন্ন পরিমাণে বরকত দান করেছেন। রমাদানের শেষ 10টি রাত যেমন বছরের শ্রেষ্ঠ ও সবচেয়ে বরকতময় 10টি রাত, তেমনি জিলহজ মাসের প্রথম 10 দিন হল বছরের সর্বোত্তম ও সবচেয়ে বরকতময় 10টি দিন। আল্লাহ যেন আমাদের প্রকৃতিগত দুর্বলতাকে মাথায় রেখেই আমাদের জন্য কিছুদিন পর পর ভালো কাজ করার বাড়তি অনুপ্রেরণা দিয়েছেন। রমাদান মাস শেষ হলেই ঈমান যেন কিছুটা দুর্বল হয়ে পড়ে। পবিত্র মাসটিতে নিয়ে আসা অনেক ছোট ছোট পরিবর্তনই ছুটে যায়। তাই 2 মাস যেতে না যেতেই আল্লাহ আমাদের জন্য এমন পবিত্র 10টি দিন রেখেছেন, যে 10টি দিনের বরকত পাওয়ার জন্য আমরা আবারও নিজেদের ঈমানকে দৃঢ় করার উদ্দীপনা পাই। আবার আরও 1 মাস যেতে না যেতেই মুহররম মাসে আছে আশুরার দিন, যেদিনের সাথে মিলিয়ে 2 দিন রোজা রাখলে সারা বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। আমাদের প্রতি আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা কতটা প্রগাঢ়! তবে জিলহজ মাসের প্রথম 10টি দিনের একটি চ্যালেঞ্জ হলো, রমাদান মাসে যেমন চারিপাশে একটা ইবাদতের আমেজ থাকে, জিলহজ মাসে কিন্তু সেই পরিবেশটা সাধারণত লক্ষ্য করা যায় না। চলুন এই বছর থেকেই স্রোতের বিপরীতে গিয়ে আমরা চেষ্টা করি চমৎকারভাবে 10টি দিন কাটাতে। আমাদের প্রথমেই মনে রাখতে হবে, এই 10 দিনে যে কোনো ইবাদতের কাজের বরকতই আল্লাহ বৃদ্ধি করে দেন। তাই আমাদের উচিত নিজেদের বর্তমান অবস্থার দিকে তাকানো এবং আমরা যেই অবস্থায় আছি তার থেকে বেশি কিছু এই 10 দিনে করতে। যেমন কেউ কেউ আছেন এখনো 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করেন না। এই 10 দিন হতে পারে 5 ওয়াক্ত ফরজ সালাত সময় মতো পড়া আরম্ভ করার এক সুবর্ণ সুযোগ। হয়তো এই সুযোগটা কাজে লাগালে আল্লাহ আপনার প্রতি এতটা সন্তুষ্ট হবেন যে আপনি এরপর থেকে সারা জীবন সময় মতো নামাজ পড়বেন। আপনি ভাবছেন আপনি পারবেন না, আপনি ভাবছেন আপনি কোনোভাবেই ফজরের সময় ঘুম থেকে উঠতে পারবেন না। আপনি এই 10টা দিন ফজরের নামাজটা পড়েই দেখুন আল্লাহ আপনার জন্য কাজটাকে কিভাবে সহজ করে দেন। আবার যারা আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নিয়মিত নামাজ পড়ি, তারা চেষ্টা করতে পারি নিয়মিত বাড়তি কিছু নফল নামাজ আদায় করতে, যেমন সকালে দোহার নামাজ বা রাতে তাহাজ্জুদের নামাজ। যারা একেবারেই কোরআন পড়ি না, তারা এই 10 দিনে কোরআন পড়া আরম্ভ করতে পারি। আবার যারা আলহামদুলিল্লাহ নিয়মিত কোরআন পড়ি, তারা এই 10 দিনে কোরআন পড়ার পরিমাণটা বাড়িয়ে দিতে পারি। অর্থাৎ আমরা যেই অবস্থানে আছি, আমরা এই 10 দিনে নিজেদের অবস্থান থেকে আরেকটু ভালো অবস্থানে পৌঁছানোর চেষ্টা করব। জিলহজ মাসের মূল ইবাদত হল পবিত্র হজ পালন করা। স্বাভাবিকভাবেই এবছর তেমন কেউই হজে যাবার সুযোগ পাচ্ছেন না। যারা হজে যেতে পারছি না, তাদের জন্যেও নানা ধরনের ইবাদতের দরজা খোলা আছে এই দিনগুলোতে। 1. আরাফাতের দিনে রোজা রাখা। এই 10 দিনের প্রথম 9 দিনই রোজা রাখা যেতে পারে, কিন্তু সেটা অনেকের জন্য কষ্টকর হতে পারে। তারা যদি শুধুমাত্র আরাফাতের দিন সিয়াম পালন করেন, তাদের জন্য রয়েছে এক অবিশ্বাস্য পুরস্কার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফাতের দিন রোজা রাখলে আগের এবং পরের বছরের সকল গুনাহ মাফ হয়ে যায়। আরাফাতের দিন কবে, এ নিয়ে অনলাইনে তর্কে না জড়িয়ে যে আলেমদের উপর আপনার আস্থা বেশি, তাদের নির্দেশ মতে
আরাফাতের দিন রোজা রেখে খাবার ও পানাহারের পাশাপাশি অযথা কথা থেকেও নিজেকে দূরে রেখে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করাটাই বুদ্ধিমানের কাজ হবে। আরাফাতের দিন হল দোয়া কবুলের দিন। ইমাম মালিকের মুয়াত্তায় বর্ণিত হাদিসে উল্লেখ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফাতের দিনের দোয়া হল শ্রেষ্ঠ দোয়া, এবং আমি অথবা আমার আগের নবীগণদের উচ্চারিত শ্রেষ্ঠ যিকির হল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরাফাতের দিনে তাই আমাদের উচিত হবে অন্তত কিছুটা সময়ে দোয়া ও যিকিরের জন্য নির্ধারণ করে রাখা। ঠিক যেমন হাজ্জি ব্যক্তিরা আরাফাতের ময়দানে দাঁড়িয়ে মন খুলে দোয়া করে, তেমনিভাবে সকল মুসলিমরাও দোয়া করতে পারে। সম্ভব হলে আগে থেকে আপনার মনের যত আকাঙ্ক্ষা, যত চাওয়া, যত দোয়া সব লিখে রাখতে পারেন। আপনার সব আত্মীয় স্বজনদের জন্যে নাম ধরে দোয়া করতে পারেন। যে এক কথায় আল্লাহকে বলল, আল্লাহ আমার সকল আত্মীয় স্বজনদের তুমি ক্ষমা করে দাও, তাদের রিজিক বাড়িয়ে দাও ইত্যাদি। আর যে ব্যক্তি আধা ঘন্টা সময় নিয়ে প্রত্যেক আত্মীয় স্বজনের নাম ধরে ধরে তাদের জন্য দোয়া করল, তাদের আন্তরিকতার পরিমাণ কি এক হবে? এবং এই কাজটুকু করতে আমাদের কতটুকু সময় লাগবে? সারাদিন ফেসবুকে যতটুকু সময় দিই হয়তো তার ৫-৬ ভাগের ১ ভাগ। ২. কোরবানি করা। যাদের জন্য সম্ভব, কোরবানি করা নিঃসন্দেহে আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় একটি ইবাদত। করোনা মহামারীতে যদি নিজ ঘরে নিরাপদভাবে কোরবানি দেয়া না যায়, এমন বিভিন্ন সংগঠন আছে যারা দেশের প্রত্যন্ত অঞ্চলে কোরবানির ব্যবস্থা করে সেখানেই মাংস বিলিয়ে দেয়। এমন বিশ্বস্ত সংগঠনের মাধ্যমেও কোরবানির ইবাদত পালন করা যেতে পারে ইনশাআল্লাহ। ৩. যিকর। এই দিনগুলোতে আমরা যিকর আজকার বাড়িয়ে দিতে পারি এবং বিশেষ করে সকাল ও সন্ধ্যার আজকারগুলো নিয়মিত পড়তে পারি। এছাড়া এই দিনগুলোতে বেশি বেশি করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহু আকবার পড়তে পারি। তাশরিকের দিনগুলোতে অর্থাৎ ঈদের দিন ও তার পরের ৩ দিন প্রতিটি ফরজ সালাতের পর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বলে যিকির করতে পারি। ৪. সাদাকা। সাধারণভাবে এই সময়টায় আমরা বেশি বেশি দান সাদাকা করতে পারি। মহামারীতে যাদের পক্ষে সম্ভব আর্থিকভাবে আমরা মানুষের সহযোগিতা করতে পারি। বিশেষ করে যে সকল আত্মীয় স্বজন অসুস্থ হয়ে পড়েছেন বা আর্থিক সংকটে আছেন, তাদের পাশে কিভাবে দাঁড়ানো যেতে পারে সেদিকে খেয়াল রাখতে পারি। বরকতময় এই 10 দিনে আমরা যেই বাড়তি ইবাদতই করি না কেন, তা আমাদের জন্য কল্যাণময় হবে। এবং এই 10 দিনের উদ্দেশ্য হলো আল্লাহর কাছে ফিরে আসা, তাঁর ইবাদত করার মাধ্যমে তার সাথে নৈকট্য অনুভব করা। অতএব আমরা যেই ইবাদতেই মনোযোগ দিই না কেন, হোক তা একটি ইবাদত প্রতিদিন করা বা বিভিন্ন ইবাদত দিয়ে এই দিনগুলোকে সাজিয়ে তোলা, আমাদের মনোযোগ যেন থাকে আন্তরিকতার দিকে, আল্লাহর ঘনিষ্ঠতা অর্জন করার দিকে। আল্লাহ আমাদের সকলকে এই দিনগুলোকে কাজে লাগানোর তৌফিক দান করুক এবং সকলের গুনাহ ক্ষমা করে দিন।